নমস্কার। আজকের ভিডিওতে আপনারা জানবেন যে এর আগে যে সমস্ত ভিডিওগুলোতে আমি বলে থাকি একটা কথা যে প্রত্যেকটা সমস্যার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে প্রাণ শক্তির অভাব। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের কাছে আরো এক্সট্রা কিছু জিনিস বলবো যে সমস্যার পেছনে কি কি কারণগুলো থাকতে পারে। ঠিক আছে, তো ভিডিওটি পুরোপুরি দেখতে হবে আপনাকে, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে আপনাদের কতটা উপকার আসতে পারে। তো আমাদের প্রত্যেকটা সমস্যার পেছনে মূলত তিনটা কারণ থাকে: শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। শারীরিক কারণ কোনগুলো? যখন দেখবেন আপনার শরীরে কোনো একটা জায়গায় কাটা ছেড়ে যাচ্ছে, বা আপনি দেখবেন যখন অ্যাক্সিডেন্টাল কেস হয় তখন সেই জায়গাগুলো থেকে যে ব্যথা যন্ত্রণাগুলো উৎপন্ন হয়, সেটা হচ্ছে শারীরিক কারণ। এবার মানসিক কারণ হচ্ছে ওই ব্যথা যন্ত্রণা গুলো উৎপন্ন হওয়ার পর আপনার মনের মধ্যে যে গভীর ডিপ্রেশন বা হতাশা বা বিভিন্ন রকম নেগেটিভ কল্পনাগুলো হয়, আর সেই জন্য দেখবেন ওই ব্যথা যন্ত্রণাগুলো অত তাড়াতাড়ি সারে না, খুব সময় লাগে। তো এই মানসিক স্তরে আপনি যখন এই চিন্তাগুলো করছেন বা বিভিন্ন রকম ডিপ্রেশনে যাচ্ছেন, তার জন্যই আপনার ওই সমস্ত সমস্যাগুলো ঠিক মতন তাড়াতাড়ি রিপেয়ারিং হচ্ছে না বা আরোগ্য লাভ করছে না। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এই যে জিনিসটা, এই যে চিন্তা করছেন বা দুঃখ করছেন মানসিক স্তরে, এটাই হচ্ছে মানসিক কারণ। আর আধ্যাত্মিক কারণ কোনটা? আধ্যাত্মিক কারণ দেখবেন আপনার কোনো কারণ ছাড়াই ডান হাত ব্যথা করছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে কোনো জিনিস কাউকে দেওয়া ছিল কিন্তু আপনি দেননি কোনো একটা কারণে। হয়তো ভালোবাসা হতে পারে, অর্থ হতে পারে, এডুকেশন হতে পারে, বা অন্য কিছু হতে পারে। তো এটা হচ্ছে আধ্যাত্মিক কারণ। যখন দেখবেন শরীরে কোনো একটা অংশ কোনো কারণ ছাড়াই ব্যথা হবে বা যন্ত্রণা হবে, তখন সেখানে বুঝে নিতে হবে যে এর পিছনে কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে। এই স্পিরিচুয়াল কারণটা হচ্ছে আপনার বিভিন্ন রকম সমস্যার কারণ সেখানে ইন্টারফেস করছে। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গের পিছনে, সমস্যার পেছনে আধ্যাত্মিক কারণ আছে। তো রেইকির কাজ হলো প্রাথমিক স্তরে আপনার ওই আধ্যাত্মিক কারণগুলোকে খুঁজে বার করা, আপনার চেতনায় প্রদান করা, এবং তারপর ওই সমস্ত আধ্যাত্মিক কারণগুলোকে সে পুরোপুরি ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে শুরু করে, মানে হিল করতে শুরু করে। তার মানে রেইকির প্রাথমিক অবস্থার কাজ হলো আধ্যাত্মিক কারণগুলোর পিছনে আরোগ্যকরণ শক্তি প্রবাহ করা এবং ওই সমস্ত আধ্যাত্মিক কারণগুলোকে ধীরে ধীরে আমাদের শরীর থেকে অপসারিত করা। তো রেইকি এভাবে কাজ করে। যেমন ধরুন, আপনার বাড়ির পিছনে দেওয়ালের মধ্যে কোথাও কোন একটা জায়গায় গাছ জন্ম হয়েছে, এবং সেই গাছকে আপনি প্রতিদিন ডালপালা সব কেটে দিচ্ছেন, কিন্তু তবুও সেই গাছ কিছুদিন পর আবার নতুন করে জন্ম হচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? ওই শেকড় বা ওই মূলকে পুরোপুরি উচ্ছেদন করতে হবে, তাহলে সেই গাছটা আর নতুন করে জন্ম নিতে পারবে না, ধীরে ধীরে মরে যাবে। তো সেই রকম আমাদের শরীর সমস্যার পেছনে এই আধ্যাত্মিক কারণগুলোকে খুঁজে বার করা এবং সেই জায়গাতে আমাদের ট্রিট করতে হবে। বোঝা গেল? এবার আমাদের জানতে হবে রেইকি জিনিসটা আসলে কি। জগৎ চেতনাময়। এই পৃথিবীর সমস্ত বস্তু এবং সমস্ত জীবজন্তুর মধ্যে চেতনা রয়েছে, এটা আমরা জানি, অনেক ভিডিওতে কথাটা বলা হয়েছে। তো আপনার যে বাড়ির নেতা, সেটার মধ্যে চেতনা রয়েছে। আপনার প্রত্যেকটা বাড়ির রুমের চেতনা আলাদা আলাদা। এমনকি আপনার যে ব্যক্তিত্ব, আপনি যে কথা বলছেন, আপনার মধ্যে চেতনা আলাদা রয়েছে, এবং আপনার পাশের যে ব্যক্তি তার মধ্যে চেতনা আলাদা রয়েছে। মানে পৃথিবীর প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা প্রাণীর মধ্যে চেতনা কিন্তু আলাদা আলাদা ধরনের থাকে, একটার সাথে অন্য চেতনা মিলবে না। ঠিক যেমন আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার মতোই, আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনার মধ্যেই কাজ করবে, আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে অন্য কোনো ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট কিন্তু মিলবে না। ঠিক সেরকম তাহলে আমাদের জানতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই সংসারের প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা জীবন্ত প্রাণীর মধ্যে যে শক্তিটা চেতনা প্রদান করছে, সেই শক্তিটাকে বলা হয় রেইকি। ঠিক আছে? তো রেইকি মানে প্রাণ শক্তি। অনেকে বলেন যে রেইকি মানে প্রাণ শক্তি। এই কথাটা সম্পূর্ণ ভুল। রেইকি মানে প্রাণ শক্তি নয়। এটা কিছুক্ষণ পর আমরা জানতে পারবো যে রেইকি মানে প্রাণ শক্তি নয়। কেন বলছি, ভিডিওটা পুরোপুরি দেখবেন, বুঝতে পারবেন। বিভিন্ন রকম মানুষ বহু কিছু জিনিস ক্রয় করেন, তো প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে স্যুট খায় না। কেউ তো গাড়ি কিনছেন বা বিভিন্ন রকম মোবাইল কিনছেন, তো দেখবেন
এমন এমন ব্যক্তি রয়েছে যারা গাড়ি কেনার পর সেই গাড়ির পিছনে টাকা খরচা করতে করতে বা তার রিপেয়ারিং করতে করতে উদ্বাস্ত হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সাপোর্ট করছে না। আবার এমনও দেখবেন ব্যক্তি রয়েছে যারা একটা গাড়ি কেনার পর কিছুদিন পর দুটো গাড়ি হচ্ছে, তিনটে গাড়ি হচ্ছে, মানে দিন দিন ওর কিন্তু প্রগতি উন্নতি হচ্ছে, তার মানে সেই গাড়িটা ওর মধ্যে সুট খাচ্ছে, মানে ঠিক কাজ করছে। আর আমাদের এটা জানতে হবে যে পৃথিবীর যে বস্তুটা বা যে জিনিসটা আমাদের সাথে খাপ খায় সেখানে আপনার একটা সহচর্যের অনুভূতি আসবে, এবং যে জিনিসটা আপনার মধ্যে খাপ খায় না বা আপনাকে সাপোর্ট করে না তার সাথে আপনার বিচ্ছেদ অনুভূতি হবে। সেই জন্যই প্রত্যেকটা বস্তু বিভিন্ন রকম মানুষের সাথে কখনো খাপ খায় আবার কখনো খাপ খায় না, মানে কখনো সহচর্য আবার কখনো বিচ্ছেদ। সেই জন্যই কিছু কিছু মানুষের কোনো কোনো জিনিস কেনার পর দেখবেন তার উন্নতি হচ্ছে এবং কিছু কিছু জিনিস কেনার পর কিন্তু অবনতি ঘটছে। তো এখানে আপনাকে বুঝে নিতে হবে সেই জিনিসটা বা সেই পদার্থটা আপনার সঙ্গে ঠিক মতন খাপ খাচ্ছে না বা শুট হচ্ছে না। সেই রকম প্রত্যেকটা প্রাণ শক্তি, প্রত্যেকটা মানুষ বা ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা বস্তুর সাথে এভাবে চলতে থাকে, কারোর সাথে ঠিক মেলবন্ধন থাকে, কারোর সাথে মেলবন্ধন থাকে না। রেকি হলো একটা মহাজাগতিক প্রাণ শক্তি, কোন ব্যক্তির ব্যক্তিগত প্রাণ শক্তি নয়, একটা হাই লেভেলের প্রাণ শক্তি, মানে তার মধ্যে একটা এমন চেতনা শক্তি রয়েছে, তার মধ্যে বোধ বুদ্ধি রয়েছে। এই জন্যই রেকি দেখবেন কোনো সাইড এফেক্ট নেই, কোনো ওভারডোজ নেই। অনেকে বলেন বিভিন্ন রকম ওষুধ খেলে যেমন ওভারডোজ হয় বা সাইড এফেক্ট হয়, রেকির মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটে না। রেকি অবশ্যই বুঝতে পারে যে কোন ব্যক্তিকে কিভাবে চেতনা দিতে হয় বা তার কি সমস্যা রয়েছে তাকে কিভাবে মোচন করতে হয়, এই সমস্ত জিনিসগুলো সে অবশ্যই বুঝতে পারে। যেমন ধরুন ইলেকট্রিক কারেন্টে যদি কোনো শিশু বা বাচ্চা টাচ করে ফেলে, তো ইলেকট্রিক কারেন্ট কিন্তু তাকেও ছাড়ে না, তাকেও শক মারে, আপনাকেও ঠিক এরকম কাজ করবে। কিন্তু রেকি একটা এমন শক্তি, এমন একটা হাই লেভেলের এনার্জি, সুপ্রিম পাওয়ার, যার মধ্যে চেতনা অবশ্যই আছে। সে বুঝতে পারে যে কাকে কিভাবে চালাতে হবে। সেই জন্য রেকির মধ্যে কোনো সাইড এফেক্ট বা কোনো নেগেটিভ কিছু জিনিস নেই। তো রেকি এভাবে কাজ করে। তো কোনো ব্যক্তি যখন অন্য একটা ব্যক্তিকে হিলিং করছেন বা আরোগ্য করছেন, তখন আমরা ভাবি যে আমাদের প্রাণ শক্তি তো তাকে প্রদান করছি, কিন্তু এটা ভুল করবেন না। আপনার ব্যক্তিগত প্রাণ শক্তি তাকে দিচ্ছেন না, আপনি কেবলমাত্র একটা মাধ্যম। যে সমস্ত কাজ করছে পুরো কাজটা কিন্তু রেকি করছে, মানে ইউনিভার্সের যে শক্তি সেটাই কিন্তু করছে। ওই শক্তিটা আপনার মাধ্যম হয়ে তাকে প্রদান করছে, ঠিক আছে? এটা কোনো আপনার ব্যক্তিগত প্রাণ শক্তি নয়। সেই জন্য এইবার রেকি পদ্ধতি শেখার সময় অনেকে বিচার করেন যে হিন্দু না মুসলিম না খ্রিস্টান না গরিব না মধ্যবিত্ত, কিন্তু এইগুলো করা মানে মূর্খামি। রেকি প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী ব্যবহার করতে পারে, এই জন্য কোনো অসুবিধা নেই। এবং রেকিকে সঠিক ব্যবহার করতে জানতে হবে এবং সঠিক রাস্তায় সঠিক মানুষের উপর হিলিং করতে হবে, তাহলে কিন্তু রেকি সঠিকভাবে কাজ করে। ধরুন আপনি যখন আপনার পরিবারের কোন একটা ব্যক্তিকে হিলিং করছেন, আপনার স্ত্রী হোক, ছেলে হোক, মা হোক, বাবা হোক, যেই হোক, তখন আপনি যে অবস্থায় হিলিং করছেন সেখানে আপনি যদি ভেবে নেন যে আমি আমার ছেলেকে অমুকের জন্য বা অমুক ব্যাধির জন্য হিলিং করছি, তাহলে কিন্তু সেখানে আপনি ভুল করছেন। কারণ আপনি এখানে অ্যাটাচমেন্টে চলে গেলেন, মানে আপনি একটা সম্পর্কের মধ্যে চলে গেলেন যে আমার ছেলে, আমার বউ বা আমার মেয়ে বা আমার মা ওই আমার করছেন বা নিজের ভাবছেন, এটা কিন্তু আপনার ভুল হচ্ছে। সেই জন্য দেখবেন এই অবস্থায় অনেক অনেক ব্যক্তি যখন হিলিং করছেন তখন দ্বিতীয় ব্যক্তির নেগেটিভ কিন্তু তার শরীরের মধ্যে প্রবেশ করে যায়, সেই জন্য তার শরীর খারাপ হয়ে গেল। হয়তো যাকে হিলিং করছেন সে সুস্থ হয়ে গেল, আর যে হিলিং দাতা তার শরীর খারাপ হয়ে গেল। কারণটা এটাই, যখন আপনি হিলিং করবেন তখন আপনাকে অবশ্যই সেখানে কিন্তু এই জিনিসটাকে চিন্তা করে চলবে না। আপনি সেখানে ভেবে নেন যে কোন একটা প্রাণীকে আমি হিলিং করছি। এবার আমরা আজকে জানবো যে এর আগে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেছেন, হলিফায়ার হোক বা উসুই রেকি হোক, প্রত্যেকটা ভিডিওতে আমি প্রাণ শক্তি এবং রেকি এই কথাগুলো ব্যবহার করেছি এবং প্রবলেম সমস্যা এই কথাগুলো বলেছি। কিন্তু আজকে জানবেন এই ভিডিওর মধ্যে যে প্রাণ শক্তি কোয়ালিটি কত রকম আছে
এবং প্রত্যেকটা কোয়ালিটি কিভাবে কাজ করে। তো প্রাণশক্তির লেভেলকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে দুটো শ্রেণীতে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে জেনকি, GENKI, এবং দ্বিতীয়টা হচ্ছে বিওকি, BYOKI। তো এখানে প্রশ্ন হচ্ছে যে যারা যে সমস্ত আমঙ্গলিক কাজগুলো করে, মানে সমাজ বিরোধী, তারাও তো রেকি শক্তি ব্যবহার করছেন, এবং যারা প্রত্যেকটা মানুষকে সঠিক পর্যায়ে আনার জন্য বা সমাজের মঙ্গল কাজগুলো করার জন্য যে সমস্ত কাজগুলো করছেন তারাও তো রেকি ব্যবহার করছেন। তাহলে তফাৎটা কোথায়? এটাই, জেনকি হচ্ছে এমন একটা রেকি প্রবাহ শক্তি যে প্রবাহের মধ্যে আমরা যখন কোনো একটা সঠিক অবস্থান আমাদের মধ্যে ঘটে তখন কিন্তু জেনকিতে প্রবাহ ঘটে। কিরকম? যখন দেখবেন আপনি কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন, একটা সুন্দর কিছু দেখছেন, তখন আপনার মধ্যে যে একটা এনজয় হচ্ছে বা আপনার মধ্যে যে ফুর্তি আসছে, তখন সেখানে কিন্তু জেনকি প্রবাহটা চালু হচ্ছে আপনার মধ্যে। আপনি যখন কোনো মানুষকে উপকার করছেন বা কোন একটা ভালো কাজ করছেন বা বই পড়ছেন, এই সমস্ত ব্যাপারগুলো যখন ঘটছে তখন সেখানে আপনার মধ্যে একটা হরমোনস কাজ করে, সেটা হচ্ছে খুশির হরমোন, হ্যাপি হরমোন। তো তখন এই জেনকি শক্তিটা আপনার মধ্যে কাজ করছে, মানে প্রাণ শক্তি লেভেল অনুযায়ী বলছি। এবং যখন আপনি কোনো ব্যক্তির সঙ্গে সহচর্য অনুভব করছেন না, বা বিরক্তিকরণ আসছে, বা কোনো জিনিসটা খারাপ লাগছে, বা আপনার পরনিন্দা পরচর্চা করছেন, তখন যে শক্তিটা প্রভাব হচ্ছে আপনার মধ্যে সেটা কিন্তু বিয়োগী। মানে আপনি যেটা ভালো মনে করছেন না, একটা দুঃখ আসছে বা দুর্দশা আসছে বা আপনার মধ্যে নেগেটিভ ফিলিং আসছে, তখন যে শক্তিটা আপনার মধ্যে প্রভাব হচ্ছে সেই শক্তিটা হচ্ছে বিয়োগী। ঠিক আছে? তার মানে প্রত্যেকটা মানুষের জেনকি এবং বিয়োগী একই রকম হতে পারে না। ধরুন আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, সেই জায়গাটা আপনার মধ্যে কিন্তু জেনকি আসছে, মানে আপনি ভালো মনে করছেন, কিন্তু সেই জায়গাটা যখন আমি যাচ্ছি আমার মধ্যে কিন্তু বিয়োগী আসতে পারে। মানে প্রত্যেকটা জিনিসকে আমি যে পছন্দ করছি সেটা হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। কেউ হয়তো দুধ খেতে ভালোবাসে, আবার কেউ দুধ খেতে ভালোবাসে না, পছন্দ করে না। তাহলে যে দুধ খেতে ভালোবাসছেন তার মধ্যে জেনকি শক্তি প্রবাহ হচ্ছে, এবং যে দুধ খেতে ভালো মনে হচ্ছে না বা পছন্দ করছেন না তার মধ্যে বিয়োগী উৎপন্ন হচ্ছে। এবার আমাদের জানতে হবে এই জেনকি থেকে বিয়োগী ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, এবং বিয়োগী থেকে জেনকি কিভাবে ট্রান্সফর্ম করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো এর পরের ভিডিওতে আমি সেই সমস্ত নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন এবং একটা লাইক দিয়ে এই ভিডিওটাকে প্রত্যেকটা মানুষের মধ্যে বিতরণ করুন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।